আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, ইতিমধ্যে অর্থাৎ 2025 শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তারা বাদে আনলিমিটেড অর্থাৎ যতজন সিলেক্ট হবে ততজনেই শুধুমাত্র সৈনিক পদে নিয়োগ দেবে। এটি আপনার সম্পূর্ণ ক্লাস 10 অর্থাৎ এসএসসি পাস করে আবেদনটা করতে পারবেন এবং আপনার বয়সসীমা 17 থেকে 23 বছরের মধ্যেই হতে হবে। তো চলেন আজকে এই সেনাবাহিনীর সৈনিক পদের A to Z বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, আপনার মতামত জানাবেন। তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সৈনিক পদে যেটার ভ্যাকেন্সি নট স্পেসিফিক অর্থাৎ অনির্দিষ্ট, তারা কতজন নেবে নির্দিষ্ট ডিক্লেয়ার করে নেয়। যারা টিকবেন অর্থাৎ মাপযোগ্য টিকবেন তাদেরকে তারা নিয়োগটা দেবে এবং এটা সম্পূর্ণ এসএসসি অর্থাৎ ক্লাস 10 পাস করে আবেদনটা করতে পারবেন। যেটার আবেদন শুরু হবে আপনাদের 4 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর 6 তারিখ মানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 2026 সালের 25 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, তো এখানে বয়সসীমা দেওয়া আছে 17 থেকে 23 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই শুধু এ পদে আবেদনটা করতে পারবেন। তো চলুন এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ। এখানে তারা প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছে যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। অর্থাৎ আপনি টাকা বা ঘুষের বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি জয়েন করতে পারবেন না। পরবর্তীতে যদি আপনার এই চাকরি হওয়ার পরে যদি আপনার এগুলা ধরা পড়ে যান সেক্ষেত্রে তারা আপনাকে বহিষ্কার করে দেবে। তো SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2025 এবং আবেদন শেষ হবে 2026 সালের 25 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ অনেক দিন সময় রয়েছে, আপনারা নির্দিষ্ট আবেদনটা করতে পারবেন। 2026 সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান এবং TTI সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ড সহ কপি শিট রোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা আপনাদের কাছ থেকে তারা চার্জ হিসেবে নেবে, তো আবেদন ফি তারা 300 টাকা চার্জ করবে। যোগ্যতা সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা, বয়স আপনাদের অবশ্যই 17 বছর থেকে 22 বছরের মধ্যে হইতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর্থাৎ ক্লাস 10 বা মাদ্রাসা বা কারিভুক্ত এসএসসি যারা পাস করেছেন পরীক্ষার ন্যূনতম GPA 3 আপনাদেরকে পেতে হবে। এবং টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা, এখানে বয়সসীমা আপনাদের 17 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 বা ভোকেশনাল যারা পাস করেছেন বা মাদ্রাসা পাস করেছেন তাদের ন্যূনতম GPA 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব এখানে যে উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত শিথিলযোগ্য এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মেয়েদের ক্ষেত্রে 5 ফুট, ফুলফিল 5 ফুট লাগবে। এবং ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49.90 অর্থাৎ প্রায় 50 কেজির মতো এবং মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 47 কেজির মতো ওজন লাগবে। আবার বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনাদের 30 ইঞ্চি এবং 30 ইঞ্চি হচ্ছে 30 ইঞ্চি 76 মিটার 0.76 অর্থাৎ 30 ইঞ্চি লাগবে বুকের মাপ এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 28 ইঞ্চি। চোখের মান 6.6 স্বাভাবিক দৃষ্টির সমান, অর্থাৎ এই ক্ষেত্রে বোঝাইছে যে আপনি 6 মিটার থেকে যাতে দৃষ্টি দেখতে পান সেরকম একটা দূরত্ব। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য প্রার্থীরা আবেদন আপনারা টিকবেন এবং সাঁতার জানা আবশ্যক, অর্থাৎ অবশ্যই আপনাদেরকে এখানে সাঁতার জানতে হবে। আর বৈবাহিক অবস্থা অবিবাহিত শুধুমাত্র অবিবাহিতদেরকে তারা নিয়োগ দেবে, যারা বিবাহিত তারা আবেদনটা করবেন না। এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক আপনাকে হতে হবে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তির সময় যখন আপনি লাইনে দাঁড়াবেন তখন আপনাদেরকে এই সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। অবশ্যই আপনাদেরকে কোনো 10ম গ্রেড অর্থাৎ উপজেলা অফিসার বা নির্বাহী অফিসারের মাধ্যমে সমস্ত কাগজপত্রগুলো সত্যায়িত করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর জন্ম নিবন্ধন সনদপত্র, 4 তারিখ সনদপত্রের মূল কপি, চেয়ারম্যান সনদপত্রের মূল কপি, আপনার যা রয়েছে A to Z সব কিছু আপনাকে এখানে সাথে করে নিয়ে যেতে হবে। এবং নির্বাচন পদ্ধতি তারা কীভাবে আপনাকে সিলেক্ট করবে, যেমন 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, 2 নম্বর শারীরিক পরীক্ষার মধ্যে রয়েছে দৌড়, পুশ আপ, সিট আপ, বিম
বিমে অংশগ্রহণ করতে হবে। আর লিখিত পরীক্ষা রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আর নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যেমন সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরিতে বরখাস্তরত যারা আপনাদের আগেই সরকারি যে কোনো চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বা ফৌজদারি মামলা দণ্ড যেমন কোনো মামলা রয়েছে তারা এখানে যোগ্য বলে বিবেচিত হবে না। দ্বৈত নাগরিক রয়েছেন এমন লোকজন তারা যোগ্য বলে বিবেচিত হবে না। আর প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে সিলেক্ট হয়ে যান তারপরে আপনাকে 36 সপ্তাহ মেয়াদী একটা তারা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল বিস্তারিত এবং আরও দেখে নিচে কী দেওয়া আছে। আচ্ছা, এগুলো আমাদের এখন জানার প্রয়োজন নেই, তবে আমরা জানবো এখানে যে দেখেন বিদ্রোহ দেখছে সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়, যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আপনি যদি কারো সুপারিশ নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে আনসিলেক্ট করে দেবে। এবং স্বাস্থ্য পরীক্ষার সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। তাহলে আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন। এখন যদি আপনাদের আরও কিছু ধারণা বা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও ডিটেলসে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। এবং আপনি যদি চান যে আমার মাধ্যমে আবেদনটা করবেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন, কিন্তু এক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।